স্বপ্নে বাবারে দেখছি, স্বপ্নে আর বাবারে দেখছি। Unbearable. কতটা বছর বাবা কই, কান্দিস না ভাই। আর বাবা কই, আমি স্বপ্নে বাবারে দেখছি কালকে, চলছি গাড়ি তো সেটা আলা দিছে রে ভাই। তোর আর আর কষ্ট করে আর কষ্ট করে জীবনে বহুত কষ্ট করছ তুই, তোর আজকে থেকে কষ্ট শেষ হয়ে গেছে ভাই রে, কষ্ট শেষ হয় রে ভাই, বসে রাত্রে রে ভাই, দেখছি তোর তো ভাই আসার একটা কালাম। আমার পুরো ফ্যামিলি আসলে পরে আপনার এখানে জায়গা দিতে পারবেন না। তোর আর দুঃখ নেই গেছা, তোর আর দুঃখ নেই। 1-150 বিঘা জমি থেকে গেছে, এক কাটাও গেছে না বাবা। কুমাই গাইতে লাগে সব করা দিতে চলো রে। আমার ছেলে কোথায় গেছে ভাই তুই? অবসান তোমরা নেই না আমার কোন জায়গা উপরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নম্বর 671, এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস যেসব তথ্য এখানে দিয়েছিলেন, বাবার নাম বলতে পেরেছিলেন হাতেম মাতবর, ভাই বোনের নাম 3 জনের নাম বলতে পেরেছিলেন ফজল, সালাম এবং কোহিনুর। ঠিকানা এখানে উনি একটা শব্দ শুধু বলেছিলেন, কোন একটা বাজারের সংখ্যা, বাজারের নাম হচ্ছে বাডরার বাজার। ইন্টারেস্টিং হচ্ছে দাবি করা পরিবারের ঠিকানা পেয়েছি চরখোসাই 7 নম্বর জামালচর, দোহার, ঢাকা। আর যিনি অতিথি মানে আমাদের আব্দুল কুদ্দুস, উনি এসছেন মুসলিম পাড়া 3 নম্বর ওয়ার্ড, তবলছড়ি, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি থেকে। অলরেডি চলে এসছেন আমাদের এখানে, ওনারা অপেক্ষা করছেন। আমরা বিস্তারিত তথ্য ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আবারও এ পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। কুদ্দুস সাহেব কেমন আছেন? ভালো আছেন না? আপনি খাগড়াছড়ি থেকে আসছেন? কতক্ষণ লাগে খাগড়াছড়ি থেকে আসতে? 11 ঘন্টার মতো লাগে। 11 ঘন্টা ধরে আসছেন? 11 ঘন্টা ধরে, তার মানে খাগড়াছড়ি থেকে আসছেন। কখন পৌঁছেছেন? রাত্রে 4টা বাজে নাইটে আসছি স্যার। আচ্ছা, রাত্রে 4টা বাজে পৌঁছেছেন। এনাদের সাথে একটু পরিচিত হই। আপনার পরিচয়? আমার বাবা, আমি সন্তান। কয় ভাই বোন আপনারা? আমরা 5 ভাই বোন। নামটা বলেন আপনার? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা। জি। আচ্ছা, আপনি বড় সবার? নাম সবাই ছোট। সবার ছোট। বাবার এই গল্পটা জানতেন যে ছোটবেলায় হারিয়ে গেছেন? কখনো জানেন নাই? দিনে এবার আসেন। তাহলে আপনারা ওনার যে কিছুই বলেন নাই কখনো? বলি নাই যে আমি হারাই গেছি, ওনার প্ল্যান যদি এগুলো শোনাই তাহলে মন নিয়ে যে, তাহলে ওরা বলতো না দাদার বাড়িতে যাব বা দাদা চাচার খবর? ওই যে যার কাছে গেছিলাম হের পরিচয়, আইডি কার্ড করছি হের পরিচয়ে, তারপরে ওর বাড়িতে যাইতো আপনার ছেলে মেয়ে নাকি? যাই। কখনোই বলেন নাই? জি না, বলি আপনার ছেলে মেয়েরা কেউ জানে না? ছেলেমেয়েরা কেউ জানে না, তবে আমার ফ্যামিলি কিছু পরিবার জানতো না? আচ্ছা, আপনার নাম? মঞ্জুরা খাতুন। আপনি জানতেন বিয়ের আগে যে আপনার স্বামী এরকম ছোটবেলায় হারায় গেছে? বিয়ের আগে জানতাম না, বিয়ে হয়েছে মন খারাপ লাগে নাই? খারাপ তো লাগে। আচ্ছা, তো এখন কথা হলো যে এত বছর পরে যদি ফ্যামিলি পাওয়াই যায় আজকে, কেমন লাগবে? হ্যাঁ, ভালোই লাগবে। দেখলে কাউরে চিনবেন? কারো কথা মনে আছে? চেহারা টেহারা কারো কিছু মনে আছে? কারো কথা এত পুরোপুরি মনে নাই, তবে আজকে তো নেই, যাওয়ার পর থেকে কিছু জিনিস মনে করার চেষ্টা করছেন? মনে করার চেষ্টা করছি, আর রাত্রে কল্পনাতে ভাসছে চোখে। আল্লাহ ভরসা, দেখা যাক। চলেন আপনাকে নিয়ে ভিতরে বসে।
মাঝামাঝি বসেন, হ্যাঁ? এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? যারা আপনার জন্য আসছে ওদের সাথে আমি বাইরে বসে একা একা কথা বলবো, কথা বলে তারপরে আমি ভিতরে নিয়ে আসবো আপনার সামনে, ঠিক আছে? বসেন। তৃতীয় ধাপে আপনাদেরকে যেটা একটু বলতে চাই যে উনি কিভাবে হারালেন। ওনার বর্তমান বয়স ধরা হয়েছে 54 বছর এবং হারিয়ে গেছে উনি বলছেন ওনার আনুমানিক 7 থেকে 8 বছর বয়সে। তার মানে 47 বছর আগের গল্প এটা। ছোটবেলায় আমি আমার পরিবারের সাথে গ্রামে থাকতাম, বাবা এবং বড় ভাই ঢাকায় থাকতো। বাবার জন্য আমার খারাপ লাগতো, বাবাকে দেখার জন্য মাঝে মাঝে কান্না করতাম। একদিন বড় ভাই ঢাকায় যাওয়ার সময় আমি ভাইয়াকে বলি আমিও তোমার সাথে বাবার কাছে যাব। ভাইয়া নিতে চাইনি, আমি কান্না করছিলাম দেখে ভাইয়া আমাকে নিয়ে আসে। লঞ্চে করে ঢাকা সদরঘাটে নেমে মিনি বাসে করে বাবার বাসায় গিয়ে দেখি বাবা রান্না করছে। তখন বাবা আমাকে দেখে কোলে নিয়ে অনেক আদর করে। আমি বাবার বাসায় কয়েকদিন থাকার পর একদিন দুপুরে উপর থেকে কাগজ পড়ছিল দেখে আমি কাগজগুলো হাতে নিয়ে বাসার বাইরে যাই। তখন পুলিশ আমার হাতে কাগজ দেখে আমাকে টোকাই মনে করে গাড়িতে করে ময়মনসিংহ ধল্লা একটি এতিমখানায় ভর্তি করে দেয়। পরে এতিমখানা বন্ধ হয়ে যায়। প্রেসিডেন্ট জিয়া তখন মারা যায়, ওই সময়কার গল্প। এরপরে বিভিন্ন জায়গায় কাজ করে বড় হয়েছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারি। এই এপিসোডটা কিন্তু খুব সেন্সিটিভ একটা এপিসোড ছিল। আর সাইড ইনফরমেশনের জায়গায় উনি বলেছেন বাবা গ্রামে থাকতে কৃষিকাজ করতেন, ঢাকায় যখন থাকতো কি করতেন সঠিক আমি কিছু জানি না। আমাদের বাড়ির পাশে নদী ছিল, বাড়ির পাশে বাজার ছিল, বাজারে একদিন গিয়ে দই খেয়েছিলাম। আমাদের বাড়ির পাশে বাদশা নামে একটি লোকের বাড়ি ছিল। সম্ভবত আমার আরো 2জন ভাই আছে, তবে নাম বলতে পারছি না। এই হচ্ছে ওনার তথ্য। এত বছর পরে বাবা বেঁচে আছে বলে আমার মনে হয় না, মাও বেঁচে আছে বলে আমার মনে হয় না, তবে ভাইরা কেউ আছেন কিনা, কারা এসছেন এটাই দেখার বিষয়। আপনার নাম? কবির। আপনি কি হন? কুদ্দুস সাহেব ওর ছোট বোন। আপন ছোট বোন? মাশাআল্লাহ। ওকে, আপনার নাম? আনা পাঁচটা মোল্লা। বাদশা মোল্লা। আপনি কি হন আব্দুল কুদ্দুসের? ভাই মামু ভাইনা আমি ওই মামু। মানে আপনি হচ্ছেন মামু, ও হচ্ছে আপনার ভাগিনা? হ্যাঁ ভাই। আচ্ছা, আপনার নাম? হাজরা খাতুন। আপনি কি হন? আমি বোন, আপন বোন? বড় বোন আমি। নামটা বলতে পারে নাই, তাই না? আচ্ছা, আপনার নাম? মনোহরা বেগম। মনোহরা বেগম। আপনি কি হন? ভাই ভাই বোন। ভাই বোন। জি। আপনার নাম? ফরহাদ। আপনি কি হন? আমি ওনার ভাতিজা, ফজলের ছেলে। ফজল সাহেবের ছেলে আপনি? জি। ফজল সাহেব আসছে এখানে? না, মারা গেছে। মানে মারা গেছে। আচ্ছা, মাই জায়গা ছিল। আপনার নাম ভাইজান? আমার নাম জামিল। কি হন আপনি? আমি সম্পর্কে ভাতিজা, কিন্তু এটার তথ্যদাতা। বিউটিফুল, আপনার কাছে আসতেছে। আমার নাম হারুনুর রশিদ। আপনি কি হন? আমি ওর বড় ভাই। আপনার নাম বলতে পারেন না? আমার নাম বলতে পারি। আপন বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, আপন আর কি ওর বড় আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আবুল কালাম। আপনি কি হন? ওর বড় ভাই। আপনিও আপন বড় ভাই? জি। আপনাদের মা কি একজনই ছিল? সেজো ভাই। আচ্ছা, আপনার ভাই কয়জন? আপনারা ভাই বোন? আমরা ওর সহ হলো 7 ভাই বোন। 7 ভাই বোন। 2 বোন 5 ভাই। নামগুলো একটু বলেন তো। ফজলুর রহমান। ফজলুর রহমানই কি ফজল? হ্যাঁ, ফজল। আচ্ছা, তারপর? তারপর আব্দুল সালাম। সালাম বলছে। তারপর আবুল কালাম। কালাম। তারপরে হারুনুর রশিদ। হারুন রশিদ। হ্যাঁ। কুদ্দুস। এগুলো 5 ভাই। 5 ভাই। আর বোনের মধ্যে হইলো হাজেরা। হাজরা কোহিনুর দুজনেই বেঁচে আছে? আচ্ছা, মাশাআল্লাহ। বাকি যাদের আসে নাই তারা কি বেঁচে নাই? আপনার ভাই বোন সবাই আসছেন যারা বেঁচে আছে? 4 ভাই বোন আছে। 4 ভাই বোন। কার সঙ্গে গেছিল ঢাকাতে? ঢাকাতে আমার বড় ভাইয়ের সাথে। জানো না, ওটা ব্যস্ত লাগে। না, কোন বড় ভাই? ওর বড় ভাই ফজলুর রহমানের সাথে আসছে। বেঁচে নাই? আহা। আচ্ছা, কে বলতে পারেন আমাকে যে বাবা যেভাবে হারাই ফেললো বাচ্চাটাকে, তারপরে
বাবা তো অনেকদিন বেঁচে ছিল, কি করছে আপনাদের ফ্যামিলি? আমার বাবা কন্যাশনের কাজ করছে, মানে আমার বাবা জমিদার ছিল, জি। খুব অনেক জমি আমাদের। আচ্ছা এগুলো যখন পদ্মা নদীতে ভেঙে যায়, আচ্ছা আমরা সবাই তো ছোট, জি বড় ভাই ওই এবং আমার অনেক কাহিনী, বড় ভাই এর আগে হারাই গেছিল, আচ্ছা ফজলুর রহমান। জি এই বাইরে খুঁজতে খুঁজতে আমার বাবা কত ডাকাতি মার গেছে, কত কিছু করছে। তারপরে পাওয়ার পরে আমাদের জমিগুলো সব আস্তে আস্তে সম্পূর্ণ পদ্মা নদীতে ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমরা আরেক জায়গায় একটু জমি ছিল আমাদের, লাস্ট ওখানে এসে বাড়ি করি। ওখানে বাড়ি ঘরে অভাব পড়ে, আচ্ছা অভাব পড়ার নেই তখন আমার বাবা তো আমার সংসার চলতো আমার কৃষি কামে, জি সমস্ত জমির সমস্ত ভাইজান আমাদের কিভাবে চালাইব। তখন আমার বাবা আর বড় ভাই ঢাকার শহরে আসে, আইসা হেরা প্রায় ৮-৯ মাস পরের মধ্যে কোনো যোগাযোগ ছিল না আমাদের। ৮ মাস পরে আমার বড় ভাই তখন বাইতে যায়, বাই যাওয়ার পরে ওই বাইরে দিয়ে আমার কান্দাগিরি করার পরে বাজার টাজার মাইরে সবাই নিয়ে খাইতে বসি। মাই জিজ্ঞাসা করল তখন, বাবা তোরা কি খাস? তখন বলছে, মা আমরা তো রুটি বানাই ফেল না, আমরা 3 বেলা ভাতই খাই। ওই কথা শোনার পরেই খালি আমি ঢাকা যাব, বাবার কাছে বাবার কাছে যাব। তখন ও যেসব বাবা ভাই নিয়ে আসে, আসার পরে এই মেডিকেল কলেজ যে বর্তমানে দোয়েল চত্বর, এই পাশে রমনা পার্ক বাম সাইডে, এদিকে যাওয়ার পরে ওই সাইডে হাতের সাইডে হলো বিল্ডিংটা, উঁচা জায়গাটা। বিল্ডিংটা 5-6 তলা, একদম খোলামেলা। আমি তার 1 বছর পরে ঢাকা আসি, এসে দেখাইছিলাম আমার ভাই যে এই বিল্ডিং থেকে আমরা আসছিলাম, এই বিল্ডিংটা হারাই গেছে। আচ্ছা, গল্পটা ভিতরে গিয়ে বলেন, আপনার ভাই আছে ভিতরে। আমাকে শুধু একটু বলেন যে বাবা ওই সময় হারানোর পরে হ্যাঁ, বাবা হারানোর পরে কি করছিল? খোঁজাখুঁজি করছে? হ্যাঁ, খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি করছে, রেডিওতে দিচ্ছে। আচ্ছা, তারপর খুঁজবেন যে ডাকাতদের মাইরও খেয়েছে বাবা। তাই? হ্যাঁ। তো এতদিন পরে আপনারা ভিডিওর সন্ধান পেলেন কিভাবে? কে বললো আপনাকে? ভাই প্রথম বলছে। আসলে বিষয়টা হচ্ছে, আমি আপনার এই ভিডিওটা অনেকদিন ধরে দেখি, প্রায় শুরু স্টার্টিং থেকে আমি দেখছি। তো একদিন আমার এক এলাকার এক চাচা, আনসের মদবরের ছেলে আব্দুল রাজ্জাক, উনি আমাকে বললো যে এরকম ওই যে হারুন চাচার কথা বললো, এর ভাই কুদ্দুস হারিয়ে গিয়েছে। তখন আমি অনেক ভিডিওই দেখি আপনার, দেখার পরে উনি আসে না। তো ওই দিন যখন উনি বলেছে যে আমার বাবার নাম হলো গিয়ে হাতেম মাদবার, ভাইয়ের নাম সালাম, আর বড় ভাইয়ের নাম আমি জানি না, তখন আমি সাথে সাথে আপনাদের সাথে যোগাযোগ করেছি। আপনি কি ভয়েস রেকর্ড পাঠাইছেন? জি জি, আমি ভয়েস রেকর্ড পাঠিয়েছি। পাঠানোর পরেই আরিফ ভাই আমাকে ফোন দিয়েছে। আপনি সম্পর্কে কি হন এটাতে? সম্পর্কে চাচা। আচ্ছা, তার মানে আপনি অপেক্ষায় ছিলেন কবে এই লোকটা আসবে? হ্যাঁ, উনি আমার কুদ্দুস সাহেব সম্পর্কে আমার চাচা হয়। তাই ইনাদেরকে দেখানোর পরে কি প্রতিক্রিয়া? উনি আমি যখন হারুন চাচারে ফোন দিয়েছিলাম, তখন উনি বললো, কি বলিস তুই, এটা তো সম্ভব। কত বছর আগে? 45-40 বছর আগে হবে। এটা হলো 75 সালের কথা। 75 সনের কথা। তার মানে তো বলতে গেলে তো ওইরকমই তার হচ্ছে, তাই না? 70 তখন হারুন কাকারে বললাম যে, কাকা এই ঘটনা ওই তো বেরিয়েছে, আপনার ভাইয়ের আমি পেয়েছি। তখন বললো, কি বলস, এটা সম্ভব কিভাবে? তখন আমি বলছি যে এই ঘটনা। তখন ওই সময় আবার আরিফ ভাই আমাকে ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে আরিফ ভাই বললো যে, আপনি ওনাকে কিভাবে চেনেন? তাই বললাম যে আসলে উনি আমার সম্পর্কে চাচা লাগে। তো পরে বললো, তাহলে ওনার ফ্যামিলির কারোর নাম্বার আপনার কাছে আছে? আমি বললাম, হ্যাঁ আছে। পরে হারুন চাচার নাম্বার দিয়েছি। কিন্তু ইনাদেরকে দেখানোর পরে প্রতিক্রিয়া কি? আপনি যে দেখাইলেন ভিডিওটা, এটা তো আসলে আমি দেখাইনি, আরিফ ভাই ভিডিওটা ওনার হারুন চাচার কাছে পাঠিয়েছে। আচ্ছা, তা আমি তো ঢাকাতে থাকি। আপনি প্রথম দেখলেন আমাদের দেখানোর পরে আপনি কি বিশ্বাস হয়েছে যে আপনার ভাই এটা? হ্যাঁ, 100% বিশ্বাস হয়েছে এটা আমার ভাই। কথার সাথে কাজের সাথে মিলে গেছে। ঠিক আছে। পাওয়ার পর আপনাদের কেমন লাগতেছে যে এই ভাই কোত্থেকে? আমি ভাষায় প্রকাশ করতে পারলাম না। আমি বড় হয়ে দেখছি, যেখানে দেখছে শুনছে যে একটা ছেলে হারানো গেছে, আমার বাপ মা ওই জায়গায় যাইতো, ওই জায়গায় যাই দেখে আসতো, ছেলে না।
ভিডিও পাবলিশ হওয়ার পরে হুম। 20 থেকে 25 মিনিট পরে, মানে আমি কল চেক করতেছি, ওই সময় দেখি যে একটা কল এসেছে, মানে যেদিন ভিডিওটা পাবলিশ হয়েছে ওই দিনে 20 থেকে 25 মিনিট পরে। হুম। তো জামিল ভাইয়া ভয়েস রেকর্ডিং পাঠাইছে, ওনাকে যখন বলি যে ভাই আপনি এই পরিবারটাকে কিভাবে চিনেন, তো উনি বলতেছে উনি আর সম্পর্কে, গ্রাম সম্পর্কে ভাতিজা হয়। তখন ওনার বড় ভাইয়ের নাম্বার দিল হারুন সাহেব, ওনাকে ফোন দেওয়া হইলো। ওনার থেকে ভিডিও পাঠার পরে ওনার বড় ভাই যিনি আছে, ইমিডিয়েটলি যিনি বড় ভাই, ওনাকে ফোন দিয়ে মানে ওনাকে ভিডিও পাঠানো হলো। তো উনি বলতেছে যে আমিও আপনাদের এই ভিডিওগুলো দেখতাম। তখন আমার জন্য আরো বেশি সহজ হয়ে গেল। আর ভিডিওতে মনে হয় সম্ভবত উনি বলছে যে বাদশার বাড়ির পাশে বাদশা নামে একজন বাড়ির কথা বলছে। আপনি সেই বাদশার ওটা হলো আমার বাড়ির লগে আচ্ছা এই কালিমুদ্দিন ছেলে বাদশা, ওই বাদশা ও আর কুদ্দুস আর ও একই সঙ্গে খেলাধুলা। ও একই আচ্ছা, সঙ্গে। আপনাদের কাছে ছবি আনছেন আপনারা? আমার কিসের ছবি? বাবা মার দেখে বের করেন তো একটু। এটা আপনার বাবা? এটা হলো বাবা, ও এই হলো মা। ঠিক আছে, এই দুটো ছবি আমি নিচ্ছি। এগুলো ভাইয়া যখন বলেছে যে বাসার বাড়ির সাথে আমাদের বাড়ি ছিল, তো ওই বাসা আবার আমার ছোটবেলার বন্ধু ছিল, আমার সিনিয়র ছিল, কিন্তু ওর সাথে আমি চলাফেরা করেছি অনেক। আচ্ছা তো আমি চিনে আমি বলেছি যে ঠিক আছে, দাদা ছবিটা পরে দেখেন। এইটি হলো সেই কুদ্দুস চাচা। আচ্ছা তো তারপরে আমি ওনাকে ফোন দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে যে আপনার ভাই ভিতরে আছে, এনাদের দুইজনকে একসাথে পাঠাবো, দুই ভাইকে একসাথে পাঠাবো। আমি ডাকতেছি আপনাদেরকে। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, হ্যাঁ? বসেন। কিছু শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? মন খারাপ কেন? হ্যাঁ, কান্নাকাটি করতেছেন কেন? বসেন বসেন, আজকে তো আনন্দের দিন। আপনি এখন কি করেন পেশায়? কৃষি কাজ করি। কৃষি কাজ করেন। কাউকে দেখলে তো চিনবেন বলে মনে হয় না, এত বছর পরে চিনবেন? মনে হয় না। বাপ মায়ের কথা তো এত বছর গোপন রাখছেন পরিবারের কাছে, যাতে করে পোলাপান কষ্ট না পায়। জি। চলে গেলেন সেই খাগড়াছড়ি। হ্যাঁ, আপনার জন্য দুইটা ছবি আনছি, দেখেন, না চিনলেও দেখেন। আর বাবার দাঁড়িয়ে আমি যে সময় আছে এসব ছিল। এটা দেখেন, স্বপ্নে দেখছি, স্বপ্নে বাবারে দেখছি, স্বপ্নে আর বাবারে দেখছি। unbearable. আপনার জন্য অনেকে আসছে, অনেকে আমার আসছে। খুব আদরের সন্তান ছিল। এরকম একটা মানুষ আমার বাড়ির কাছে আছে, দেখলে বাবার মতন লাগে। আপনার জন্য আমি দুইজন মানুষকে নিয়ে আসতেছি, একটু ওয়েট করেন। ভিতরে পাঠাও দুজনকে।
আসেন ওই যে আমাদের কাছে বসেন আসসালামু আলাইকুম। বসেন দুইজন দুই পাশে। কতটা বছর ভাগ্য ভাই ভাগ্য থেকে বাবা গো কান্দিস না ভাই আর বাবা গো আমি স্বপ্নে বাবারে দেখছি কালকে কালকে বাবারে দেখছি একটা মানুষ আমার বাড়ির লোকে আছে স্বপ্নে বাবা কথা বেশি মনে নাই বাবার কথাটাই বেশি আছে ভাই শান্ত শান্ত কান্দিস না শান্ত শান্ত ভাই আল্লাহ তোরে বাঁচায় রাখছে তোরে মিলাই দিছে আমি সব কিছু জায়গা দিয়েছিলাম ভাই ফরিদপুর গিয়েছিলাম শুক্রারে খুঁজতে ভাই আর টাকা পকেটে তো লই গেছে আরে চলতি গাড়ি তো লালাই দিয়ে আরে দেখি করতে যাওয়ার আর দাঁত নাই আরে নাই নাই চলতি গাড়ি তো কিনে হালাই দিয়েছে রে ভাই তোর আর আর কষ্ট করে আর তোর আর কষ্ট করে জীবনে বহুত কষ্ট করছ তুই তোর আজকে থেকে কষ্ট শেষ হয়ে গেছে ভাই কষ্ট শেষ হয় রে ভাই আজ 13 বছর আগে আরে জমা করা দিতে ছিল আর জমি নিতে তোর থেকে মনে করছি যে আরে আমি পড়ে গেলে তো আমার ভাই আর পোলাওয়ানে রেখে যাইব আমি আবারও খবর লই যেমনি হোক আর পোলাওয়ানের মাথার উপরে একটা জায়গা দিয়া যাইতে চাইয়ে রাই থাক তুই কান্দিস না শান্ত শান্ত তোর আর কোন দুঃখ নাই শান্ত তুই শান্ত তোর তোর পিছনের কথা বুঝে যা আচ্ছা ভাইয়া হাজারা নামে কেউই আসেনি এই একটা কথা বড় খালি বড় হাজারা নামে কেউই আসে হাজারা বড় বড় বোন বড় বোন আমরা বাড়ির পাশে কেউ খদজ নামে বিষ খাইছিল নি থাক তুই ওই কাহিনী আর করলাম না তোর খালি মিলছে নাকি এটা বলেন মিলছে কথার সাথে মিল আছে ভাই আর কিচ্ছু লাগতো না ভাই আর কিচ্ছু নাই আর কিচ্ছু আপনার বাবাও আপনাকে খুঁজতে গিয়ে অনেক কষ্টের মুখোমুখি হয়েছে হ্যাঁ আপনার কিছু কিছু আপনারা তো আমার চেয়ে বয়সে বড় হবেন আসলে দেখেন উপদেশ দেওয়ার মতো কিছু না তবে কিছু জিনিস আল্লাহর কপালে আমাদেরকে এইভাবেই লিখে রাখেন এখানে ওর বাচ্চা মানুষ ঘর থেকে বের হয়ে গেছে ওরই বাকি দোষ তাই না কিন্তু ওর জীবনটা এভাবে লেখা ছিল তো এখন কথা হলো যে তারপরেও আপনি ধরেন এই এত বছর পরে 45 থেকে 48 বছর পরে এসে আপনি কিন্তু আপনার ভাইদের পাইছেন পরিবার পাইছেন
বাংলাদেশে এরকম অসংখ্য ছেলে মেয়ে আছে যারা তাদের সারা জীবন দশায় কোনোদিন হয়তো পরিবারেও ফিরতে পারে না। ঠিক আছে, আপনার যে ভাই বোনেরা বেঁচে আছে তারা সবাই আসছে আপনার সঙ্গে দেখা করতে আজকের এই দিনে। আপনার জন্য অপেক্ষা করেছিল কবে আপনি আসবেন এই ভিডিওতে। কালাম নামে কেউ আছে আমার ভাই, এই যে ও কালামের কথা তো বলে নাই, এই জন্যই বলছে। ভাই আসার একটা কালাম আমি তোর বড়, তুই আমার ছোট। আর বলি আমি কোহিনুরের নামে আমার জিয়ের নাম রাখছি রে ভাই। চলেন সবার সাথে দেখা করে দিব। হ্যাঁ, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শান্ত হন, শরীর দুর্বল হয়ে যাবে। শান্ত হন, খুব সেন্সিটিভ একটা এপিসোড। আপনারা ভাই ভাই বোনেরা সবাই একসঙ্গে আছেন? একসঙ্গে বলতে কি সবার সঙ্গে সবার আত্মীয় সম্পর্ক আছে তো, নাকি কোনো দূরত্ব? না না, গুড, জীবনের সম্পর্কটাই বড় কথা। আমাদের বংশের স্বাস্থ্য ভাই ব্রাদার সবাই একসাথে আছে, একই জায়গা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেউ কথা কইতাম না, শুধু আমার পুরো ফ্যামিলি আসলে পরে আপনার এখানে জায়গা দিতে পারবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। শুনেন, এই যে কুদ্দুস সাহেব, আপনি মানতেছেন এটা আপনার পরিবার, মানতেছেন? সব মিলছে, আগাগোড়া থেকে হাতে মাতবর থেকে শুরু করে সমস্ত কিছু মিলছে। হ্যাঁ, এই দেখেন, এই যে মার চেহারার সাথে আর ওর চেহারার মিল আছে, মিল আছে। মার চেহারার সাথে ওর চেহারার অনেক মিল, মিল আছে, মিল আছে। ফজল ভাইয়া কই মারা গেছে, লাভবসের মতন চেহারা ছিল। তুই কান্দিস না, কান্দিস না, কান্দিস না, তুই কান্দিস না। সুজা বসেন, মনে সাহস রাখেন, অনেক অনেক কিছু বাকি আছে এখনো, বাইরে অনেক অপেক্ষা করছে, দেখা করতে হবে। মজার বিষয় হচ্ছে যে ওর ছেলে মেয়ে কিন্তু জানে না, আজ পর্যন্ত জানতো না যে উনি ছোটবেলায় হারায় গেছেন, উনি বলে নাই কখনো। ওনার যে ছেলে আসছে, ছোট ছেলে, সব ছোট ছেলেকে নিয়ে আসছে, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এই ভিডিও করার আগ পর্যন্ত ওনারা কিছু জানতো না। ওর বাবা বলে নাই কখনো পরিবারের কাছে, কারণ কষ্ট পাবে এই কারণে বলে নাই। যাই হোক, আজকের পর থেকে কষ্ট মুছে যাবে ইনশাআল্লাহ। যা আছে এটা কি বড় করে দেখতে হবে কুদ্দুস সাহেব। হ্যাঁ, আরে তোর সামনে যার পরিচয় নিয়ে আর বুলাবান চলে, হে আর রুজি করে করে খাইছে, সব খাইছে, আর সব রুজি করে আমার মাইনের বছর কাম লাগাই দিয়া দিয়া সব লই গেছে। আরে ভাই, তো শান্ত ভালো আছে কুদ্দুস সাহেব, শোনেন, সামনের দিনগুলো তোর ভালো আছে, কান্দিস না, তোর আল্লাহ মিলাই দিছে। এত কষ্টের চিন্তা কথা মনে করার দরকার নাই আপনার জীবনে। এটার জন্য আপনি আল্লাহর কাছ থেকে চাইবেন, ঠিক আছে? আপনাকে তো আল্লাহ মিলাই দিছে, আপনি বাপের কবরের কাছ থেকে দাঁড়াইতে পারবেন, মায়ের কবরের কাছ থেকে দাঁড়াইতে পারবেন। অনেক সন্তান সেটা পারে না জীবন দশায়, এই আপনার মতোই হারায় যায়। ঠিক আছে, আমরা কিন্তু এই যে 700-র মতো এপিসোড করছি, 400-450 ফেরাইতে পারছি, বাকি 250 জন কিন্তু তার পরিবার খুঁজে পায়নি এখন পর্যন্ত। এরকম অনেক শত শত ছেলে মেয়ে আছে বাংলাদেশে। আর ভাইকে বালাই ভিডিও যারার লগে লাগে মনে হয় 1 ঘন্টা লাগে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে, কারণ আপনার জন্য অপেক্ষা করতেছিল। 1 ঘন্টার মধ্যে পাইছি। আমি প্রতিদিনই আপনার অনুষ্ঠান দেখি। যাক, আলহামদুলিল্লাহ। নামাজ পড়ে হেরেই অনুষ্ঠান দেখি। তাইলে দেখেন, এই আপনার জন্য অপেক্ষায় ছিল আপনার ভাইরা, তাই না? বাকি নিয়তি কিছু করার এই যে মোবাইল চালাইছে, দেখুম ওই মুহূর্তে আমার ভাই গেছে, মোবাইল চালাইছে আর বুলা মানে আর বুলা মানে আপনার গো বুয়া পর্যন্ত চিল্লা কি লিগে যাই এরা আপন ঠিকাতে বলছে, তখন লগে লগে নাম্বার দিছে। কুদ্দুস সাহেব, বাইরে বোনরা আছে, এভাবে কান্নাকাটি করলে কিন্তু আপনি দুর্বল হয়ে যাবেন। শোনেন, মনে সাহস রাখেন, মনে সাহস রাখেন। এখন কন্ট্রোল করতে হবে নিজেকে। একটু পানি খান, ওঠেন, সোজা হয়ে বসেন, বাইরে যেতে হবে, আমরা এখন বাইরে যাবো। হ্যাঁ, বোনরা আছে, অল্প একটু পানি খান। বোনরা আছে বাইরে, এত কান্নাকাটি করলে শরীর দুর্বল হয়ে যাবে। অনেক দূর থেকে আসছেন, 11 ঘন্টা 12 ঘন্টা জার্নি করছেন। ইয়ে করেন না, সাহস রাখেন। বোনরা কান্নাকাটি
তোর আর দুঃখ নেই গে যা তোর আর বাবা দুঃখ এক নেই। কাঠা জমি বেচে নাই তাহলে? সম্পূর্ণ জমি আছে আমাদের 1-150 বিঘা জমি থেকে গেছে, এক কাটাও গেছে না বাবা। 1-150 বিঘা জমি রেখে গেছে আপনাদের জন্য। হ্যাঁ। তা আপনি তো আল্লাহর রহমতে আপনি তো কপাল খুলে গেছে আপনার, এবং 1-150 বিঘা জমি রেখে গেছে, তারপর ওর ভাইরা আসছে আপনাকে নেওয়ার জন্য, তাহলে তো ওর ভাগটাও আপনারা ওকে বুঝাই দিবেন। হ্যাঁ, সবই আমি এখানে বহুত কিছু করছিলাম, আমারে শেষ করে দিছে। আপনারাও বিক্রি করেন নাই? আমারে কিচ্ছু রাখে নাই। এখানে একটা মানুষ আরে ঘুমাই গাইতে লাগে, সব করা দিতে চলো রে। কিন্তু আপনার বাবার প্রপার্টি কিছু বিক্রি করেন না এখনো? তোর কষ্ট আজকে থেকে মাপ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অসাধারণ এপিসোড। জায়গা সম্পত্তি অভাব নাই। কিছুদিন আগে আরেকটু কথা কইয়ে রাখি, হ্যাঁ, কিছুদিন আগে আর বড় ছেলে গাছ কাটছে ঘরের, আমার নিজের গাছ কাটছে, পুলিশ আর গাছই করলো শোনেন, আমি কিছুই করতে পারি না। আপনি এখন আপনার ভাইদের সাথে বুঝে শুনে সুন্দরভাবে, যেভাবে আপনার ভাইরা পরামর্শ দেয় ওইভাবে আপনি ভাইয়েরা যা কয় তাই ওইভাবে করে নিন। আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি পরিবার পাইছেন, এর চেয়ে বড় কিছু আর কি লাগে বলেন? আপনার সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বাইরে নিয়ে যাচ্ছি আপনাকে, বাইরে বন্ধুদের সাথে দেখা করানোর জন্য। এই থানার নাম, গ্রামের নাম বলতে পারতো, তাইলে ও অনেক আগে বাড়ি যেতে পারতো। থানার নাম ছোট বলে তো ভুলে গেছে কারণ কাগজ টুয়া দিল আর বুড়িরে দিল। ভাগ্য এরকমই ছিল। কান্দিস না, শান্ত হ, কান্দিস না। আমি তোর নামে আর নিজের নাম রাখছি। এই যে হাতে আমার ছেলে কোথায় গেছে ভাই তুই? কান্দেন না, এত কান্দেন না, শরীর দুর্বল হয়ে যাবে। কিন্তু উনি অনেকক্ষণ ধরে কান্নাকাটি করতেছে, ওনাকে শান্ত করেন। হ্যাঁ, এত কান্দেন না, এত কান্দেন না। বসান, ওনাকে বসান, কোথাও বসান, একটু বসান তো। বসেন বসেন, সবাই মিলে একটু বসেন। বসেন, ফ্যানটা ছেড়ে দেন প্রয়োজনে, ফ্যান ছেড়ে দেন। এই আপনারা আসেন, আসেন। এত কান্নাকাটি করেন না, ছেলে আছে না, ছেলে দুর্বল হয়ে যাবে। আপনার ছেলের সামনে বাপে কান্নাকাটি করলে এরকম। সব ছোট ছেলে। তোমরা কথা বল তোমরা আমার দুঃখ আপনি খুব ভালো একটা কাজ করছেন, দুর্দান্ত কাজ করছেন। এনারা খুব ভালো মানুষ, ভাই বোনরা দেখেন সবাই চলে আসছে নেওয়ার জন্য। আমি হচ্ছে কি আপনার ভিডিওটা একবার স্টার্টিং থেকে দেখি। আলহামদুলিল্লাহ, পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের রেজাল্ট আল্লাহ দিয়ে দিয়েছে।
দুনিয়া থেকে তো আসলে সবাইকে একসময় চলে যেতে হবে, এই সম্পর্কটুকুই সবচেয়ে ইম্পর্টেন্ট, তাই না? বাবা আরে পুরি রে বাবা ওনার কথাটা শুনেছি আমারও 1.5 বছর আগে। বাবা আরে পুরি কিন্তু অনেক ভিডিও দেখেছি, কিন্তু ওনার পাচ্ছি না। যাক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত পাওয়া গেছে। জলদি আরে তুই যাবে লালা দিছে জলদি আরে তো লালা দিছে আরে আমি মানুষ দেখতারি না রে ভাই কষ্ট শেয়ার হয় কইছে আল্লাহ দে মা এই মনে সাহস রাখেন, এত কানাকাটি করেন না। তোর জীবনে কষ্ট করছ না আজকে এই কষ্ট শেয়ার আর জীবনে রে আমি আপনাদের মধ্যে ও সবচেয়ে ছোট না ভাইদের মধ্যে? এখন সবার ছোট। ও কাল দিছে জীবনে কষ্ট করছ আজকে তো সব কষ্ট শেষ কালি ওর বল মাস্টার কো বল জানে কইছি ভাতিজা আছে নিচে? আচ্ছা, ডাক দিব, এখনই ডাক দিব। ঠিক আছে, আপনারা একটু বসেন। আপনি মানতেছেন এটা আপনার পরিবার? যাক, আলহামদুলিল্লাহ। আর কাজ যাবে না। এই স্বপ্নে দেখছি আর বাজারে এত জায়গার মধ্যে স্বপ্ন দেখছি হ্যাঁ একটা মানুষ আছে এর নাম হইছে কালেক দেখলে আর বাপের মতো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন সবাই মিলে, একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। ভালো থাকেন আপনারা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আর ওনাকে কান্নাকাটি করতে বন্ধ করেন। কিছু কিছু আপন ঠিকানা আমাদেরকে পরিতৃপ্তি দেয়, এবং সেই পরিতৃপ্তি সিনেমার চাইতেও অনেক অনেক বেশি নাটকীয়। আব্দুল কুদ্দুসের এপিসোডটা আমাদেরকে শেখালো ভাই বোনের সম্পর্কটা কত সুন্দর হওয়া উচিত। এই সম্পর্কটা আমৃত্যু এমন থাকুক, এই দোয়া করে আমরা আজকের পর্বটা শেষ করতে চাই। এটা একটা অসাধারণ এপিসোড। পৃথিবীতে আসলে আমরা কেউই থাকবো না, কিন্তু আমাদের কাজগুলোই থেকে যাবে। That's a beautiful episode. অনেক ভালো থাকুন। এই এপিসোডটা আমাকে অনেক বেশি ইমোশনাল করে দিয়েছে আজকে। ট্রুলি শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।